আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অল স্পোর্ট এবিপিতে আরও একবার স্বাগতম। এবং বাংলাদেশ আফগানিস্তানকে সিরিজ হারিয়েছে, সেই খুশিতে আজকে আরও একটা ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে। এবং দেখতেই পাচ্ছেন আমার সাথে আছেন সমন্বয় ঘোষ, ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর। ইটস আ প্রিভিলেজ টু হ্যাভ ইউ হিয়ার। Thank you very much for having me on your episode, on your vlog. Am I telling it right? I have one vlog, Okay. so it's Yeah. still okay. Yeah. It's still okay, but mostly On your podcast. হ্যাঁ, মোস্টলি ইটস জাস্ট মি টকিং টু দ্য ক্যামেরা অ্যান্ড নিজের যা মতামত থাকে বলতে থাকি। সো ইটস বিন আ ডেইলি এক্সারসাইজ ফর মি। সো ওই দিক থেকে আই থিঙ্ক ইটস আ ওয়ে অফ মি ট্রাইং টু জাস্ট পুট মাই ওপিনিয়ন ফার্দার। আর মাঝে মধ্যে যখন আই হ্যাভ দ্য প্রিভিলেজ অফ হ্যাভিং সামওয়ান লাইক ইউ, তখন হচ্ছে একটু ডিসকাশন করার সুযোগটা পাই আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন। No, thank you, and I would like to congratulate you. On the success of this. You started, and you're finally being rewarded for your consistency. So it's not easy. এটা এত সহজও না। তো যেটা আপনি করে আসছেন রেগুলারলি, উইশ ইউ অল দ্য বেস্ট। একটা জিনিস সেটা হচ্ছে যে অল স্পোর্ট এবিপি কে আমি এবিপিবি ডাকি, সো আমি এবিপিবি বলেই চালিয়ে যাব। ওই বিয়ের সিক্রেটটা হয়তো আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দ্যাট বি অ্যাট দ্য এন্ড অফ এবিপি। ওয়েল, ইউ আর স্পিকিং অফ কনসিস্টেন্সি। আই থিঙ্ক খুব ভালো একটা পয়েন্ট দিয়ে আমরা শুরু করতে পারি। ইজ অ্যাবাউট কনসিস্টেন্সি অফ উইনিং। বাংলাদেশ এরই মধ্যে এই বছরের মধ্যেই চারটা সিরিজ জিতে গেছে, বায়োল্যাটারাল সিরিজ, টি-20 সিরিজ। বাট টি-20 সিরিজ জেতাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সামনের সবচেয়ে বড় ইভেন্টটাই বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ। সো তার আগে মোস্ট অফ দ্য টিমস তারা কিন্তু টি-20 খেলছে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশের এই সাকসেসটা অনেকে অনেকভাবে নিচ্ছেন। আই জাস্ট ওয়ান্ট অ্যান ইনিশিয়াল রিয়াকশন ফ্রম ইউ যে আচ্ছা, জয়টা যে একটা অভ্যাসের ব্যাপার, এবং বাংলাদেশ যে জিতছে, হতে পারে এশিয়া কাপে ফাইনালে যেতে পারেনি, বাট বায়োল্যাটারাল সিরিজ জেতার মধ্যেও কি ক্রেডিট আছে কিনা? নিশ্চয়ই, নিঃসন্দেহে অবশ্যই বায়োল্যাটারাল সিরিজ জেতার মধ্যে নিশ্চয়ই ক্রেডিট আছে। আপনি জিতছেন, তাই না? হারলে কথা হবে বা মন খারাপ হবে। আর আপনি যে কথাটা বলছিলেন অভ্যাসের বিষয়টা, উইনিং ইজ আ হ্যাবিট, আমরা ইংরেজিতেও শুনে থাকি। সো ওই ফর্মুলাটা, উইনিং ফর্মুলাটা জানা, এই অভ্যাসের বিষয়টা আমরা যদি ফুটবলের ক্ষেত্রেও বলি, আমরা অনেক প্লেয়ার্সদের ইন্টারভিউ দেখেছি যেখানে বলছে যে রিয়াল মাদ্রিদ কেন এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। তারা জানে, তারা ফর্মুলাটা জানে। ওই বিশ্বাসের বিষয়টাও প্লেয়ারদের ভেতর থেকে আসে, ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটাও ম্যাটার করে। সো ওই একটা আত্মবিশ্বাস বাড়তি কাজ করে নিশ্চয়ই। সেই সাথে এটাও বলে রাখতে চাই যে এখন জিতেছে, আমরা খুশি মনে কথা বলতে পারছি, হেসে কথা বলতে পারছি, ভালো কথাও বলতে পারছি। কিন্তু এখন হারলেও আমার আপত্তি নেই। আমার ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি এখন নেই, কারণ হার থেকেই আমরা শিখবো। উইনিং ইজ আ হ্যাবিট, জিততে থাকো, খুব ভালো কথা। কিন্তু একদম আনবিটেন হয়ে ইনভিনসিবল নিজেকে মনে করেও আমি ওইরকম একটা বড় আসরে যেতে চাই না যেখানে মনে হবে, যেখানে আমার ভুলগুলো আমি তার আগে বুঝতে পারছি না। সো আপনি যখন বাসায় বসে অঙ্ক করবেন একটা স্যারের কাছে বা স্যারের বাসায় গিয়ে, যেটাই হোক না কেন, আপনি তখন ভুল করলে আপনি সেখান থেকে শিখবেন যে আমার কি করতে হবে। তো সেটাও বেশ গুরুত্বপূর্ণ। ওয়েল, বাংলাদেশ জয়ের অভ্যাসে আছে, এবং আফগানিস্তানকে ফর দ্য ফার্স্ট টাইম তারা আসলে 3 ম্যাচের একটা টি-20 সিরিজে 3-0 হারিয়েছে। অ্যান্ড ক্রেডিট গোজ টু দেম, তারা সেটা অ্যাওয়ে একটা সিরিজেও করতে পেরেছে। শারজাতেও বাংলাদেশের রেকর্ড কিন্তু একেবারে ভালো ছিল না। সো এই সিরিজটার আগে যখন বেশ কয়েকটা ধাক্কা বাংলাদেশ খেলো, লিটন কুমার দাস গট ইনজুর্ড, তাওহিদ হৃদয় জ্বরের জন্য পুরো সিরিজ খেলতে পারেননি। ফ্লাড গেটস কিন্তু ওপেন হয়ে গেছিল বেশ কিছু প্লেয়ারদের অপরচুনিটি তৈরি করার। নুরুল হাসান সোহান অপরচুনিটির প্রতিদান দিয়েছেন, শরীফুল হ্যাড আ গ্রেট টাইম, সাইফুদ্দিন ওয়াজ ফ্যান্টাস্টিক। সো সব কিছু মিলিয়ে যারাই সুযোগ পেয়েছেন তারা ভালো করছেন। তাদের মধ্যেও আরেকজন আছেন যিনি আসলে তাদের জন্য ট্রেইল ব্লেজ করছেন, সাইফ হাসান। সো এই বিষয়টাকে কিভাবে দেখছি আমরা? মানে আমার কাছে বেস্ট পার্ট এই জয়ের দুটা ফ্যাক্টর আমার কাছে। তার মধ্যে 1 নম্বর পার্ট হচ্ছে যে এই যে আপনি বলছেন লিটন দাস ইনজার্ড, লিটন দাস মিসিং, আপনার তখন একটা আমরা হাই হতাশ অবস্থা যে কি হবে। হ্যাঁ, বড় প্লেয়ার নেই বা আমার দলের অধিনায়ককে আমি মিস করছি। সেই জায়গায় যে বাকিরা যে সুযোগটা নিচ্ছে, সেটা একটা দলের জন্য বেশ ইতিবাচক একটা ব্যাপার। দ্যাটস আ বিগ পজিটিভ, বিকজ আদার প্লেয়ার্স আর কামিং ইন অ্যান্ড গ্র্যাবিং দোজ অপরচুনিটিস। সাইফুদ্দিন অনেকগুলো ম্যাচ পাইনি, উনি এখন এসে যখন খেলতে পারছেন, উনি পারফর্ম করছেন যে ঠিক আছে আমি স্কোয়াডে একটা জায়গার দাবিদার। এটা কি করে, এটা একটা প্রভাব ফেলে স্কোয়াডের মধ্যেও। আর এবার একটা হেলদি কম্পিটিশন থাকে, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ পজিটিভ। আমরা খুব বেশি চপিং অ্যান্ড চেঞ্জিং চাই না, সেটা কোনো সময় ভালো হয় না। বাট ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে এই ফেজটাতে আমরা বুঝে ফেলি যে আমাদের স্কোয়াডটা কাদেরকে দরকার, কাদেরকে কোন জায়গাটায় উইকনেস আছে। যেমন যে প্রি সিজন
ফুটবল টিমগুলো যখন খেলে বা ফার্স্ট যে উইন্ডোটা থাকে, অনেক এক্সপেরিমেন্টেশন হয়, রাইট? ফার্স্ট ট্রান্সফার উইন্ডোটা কেন থাকে? তারপরে যদি মনে হয় যে না এটা ক্লিক করেনি, তারপরে যদি কোনো প্লেয়ার কিনতে হয়, এটা আমি ফুটবলের রেফারেন্স দিয়ে বলছি। তো সেরকমই যে আসলে, এবং আফগানিস্তানও কিন্তু তাই করেছে, রাইট? আফগানিস্তান কিন্তু তাই করেছে। সো আমরা অবশ্যই ভালো, এটা একটা ফ্যাক্টর যে আমরা জিতেছি, কিন্তু বাকিরাও সুযোগ নিচ্ছে, তাদের সুযোগগুলো কাজে লাগাচ্ছে। আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে যে ওই যে কিছু তকমা লাগা শুরু হয়ে গেছিল যে এশিয়ার দ্বিতীয় সেরা কে। যদিও আমরা দ্বিতীয় না, আমরা উপরেই থাকতে চাই, কিন্তু হ্যাঁ যেটা সত্য সেটা মানতে হবে, দ্বিতীয় সেরার জায়গায় কোনো একজনও পাকাপোক্ত হয়েছে বলে আমার মনে হয় না। সেটা আমরা এশিয়া কাপেও দেখিয়েছি। এবং অনেকে হয়তো ভাবতে পারে যে আচ্ছা ঝড়ে বক যে কথাটা আছে, আমি সেই লাইনটা পুরো করলাম না, সেটা যে এরকম না। এবং রাশিদ খানও কিন্তু কালকে পোস্ট ম্যাচে কৃতিত্ব দিয়েছে বাংলাদেশকে, যে বাংলাদেশ প্লেড আউটস্ট্যান্ডিং ক্রিকেট, সো উই ডিজার্ভ ইট অল টুগেদার। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। অ্যান্ড টকিং অ্যাবাউট ডিজার্ভিং, আমরা বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা শুনতে থাকি যে তারা আসলে ন্যাশনাল টিমে আসাটা ডিজার্ভ করেন, তারা একটা সুযোগ ডিজার্ভ করেন। ওরকম একটা সুযোগ অনেক বছর পরে হঠাৎ করে সাইফ হাসান পেলেন। তার আগ পর্যন্ত তার টি-20 ক্যারিয়ার ছিল, বাট ইট ওয়াজ মোস্টলি প্লেইং এশিয়ান গেমস, যেটা আসলে টি-20 ইন্টারন্যাশনালের পার্ট, কিন্তু তারপর ওই মেইন স্টেজটা বা মেইন লাইমলাইটটা কিন্তু তিনি আসতে পারেননি। টেস্ট ডেবিউ হয়েছিল ইন্টারন্যাশনাল টিমের হয়ে, বাট আলটিমেটলি সেখানেও সাকসেস পাননি। দ্য হার্ড ওয়ার্ক পেজ অফ। তো আলটিমেটলি যখন সাইফ হাসান দ্বিতীয়বার আসলেন, বিফোর দ্য এশিয়া কাপ নেদারল্যান্ড সিরিজ দিয়ে তার কামব্যাকটা শুরু হলো, ওভারঅল তার জার্নিটা আসলে কেমন দেখলেন? বিকজ ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্স হি হ্যাজ বিন আওয়ার বেস্ট ব্যাটার সিন্স হি কেম ব্যাক, ব্যাটিং ইন মাল্টিপল পজিশনস এজ ওয়েল। সো ওভারঅল অ্যাসেসমেন্টটা কি মনে হচ্ছে? অ্যাবসলিউটলি, ইউর অন পয়েন্ট। মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সি এভার সিন্স, মানে আই ডোন্ট নো ওয়েন, মানে আমরা কিন্তু মানে ওপেনিং পেয়ারে স্টেবিলিটি খুঁজছিলাম, টপ অফ দি অর্ডার বলি, সেই বিষয়টা আসছিল যে কোন পেয়ারটা ক্লিক করছে না। এবং আরেকটা ফ্যাক্টর আপনি যেটা বললেন যে ডিফারেন্ট পজিশনে ব্যাটিং করেছেন। নেদারল্যান্ড সিরিজে যে কামব্যাক করলেন তখন 4-এ ব্যাটিং করেছেন। এশিয়া কাপে যে ওপেনিং করেছেন যখন ক্লিক করেনি, শ্রীলঙ্কা ম্যাচ থেকে পারফর্ম করা শুরু করলেন, সেখানে 50, ভারতের বিপক্ষেও হাফ সেঞ্চুরি, রিটন যখন মিসিং তখন পারফর্মিং। ঠিক আছে, আফগানিস্তান সিরিজে সবাই ভাবলো যে ঠিক আছে 3 নম্বর পজিশন একটা গুরুত্বপূর্ণ পজিশন এখনকার ক্রিকেটে, সেখানে লিটন দাস মিসিং হচ্ছে, হৃদয় হয়তো ভালো টাচে নেই, সেই জায়গাটাতে ওনাকে আবার অ্যাডজাস্ট করে বলা হলো 3-এ আসতে। উনি কিন্তু অনেক অজুহাত দিতে পারতেন, অনেক কথা বলতে পারতেন, উনি প্রিপেয়ার করেছে। এর আগেরও অনেক গল্প রয়েছে। এক নম্বর কথা হচ্ছে যেটা উনি গতকালকে পোস্ট ম্যাচ ইয়েতে বলেছেন যে ওনাকে ফিল সিমন্স এবং টিম ম্যানেজমেন্ট আগেই বলে দিয়েছিলেন যে এই সিরিজে ওনাকে 3-এ খেলানো হবে। তো আসলে আপনি প্রিপেয়ার করেছেন ওভাবে, আপনি কাজ করেছেন ওভাবে, আপনি মেন্টালি রেডি হয়েছেন যে ঠিক আছে আমি 3-এ খেলবো। আপনি হাই হুতাশ করেননি, আপনি টিমকেও হয়তো বলেননি যে না একবার 4-এ খেলাচ্ছেন, একবার ওপেন করাচ্ছেন, একবার 3-এ খেলাচ্ছেন। সুযোগের খিদাটা তার ছিল, উনি চাইছেন যে ঠিক আছে আমি জায়গা করে নিব, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। 2টা ম্যাচে কিন্তু হয়নি, শেষ ম্যাচে এসে আবার খেলে দিয়েছেন। অবশ্যই মানে বাহবা দিতেই হবে, মানে প্রথম কৃতিত্ব, সবচেয়ে বেশি কৃতিত্ব সাইফ হাসানের নিজের। আমরা এই এনসিএল কমেন্ট্রি করার সময় বলেছি যে তকমা লেগে যায় টেস্ট প্লেয়ার, অবশ্যই ওটাও উনি অর্জন করেছেন এক অর্থে, কিন্তু কোনো প্লেয়ারই লিমিটেড হতে চান না, রাইট? উনি বড় নক খেলতে পারদর্শী, সেখান থেকেই সবাই হয়তো আশা দেখেছেন যে টেস্ট ফরম্যাটের আমার ওপেনার হবে, সেটা উনি সুযোগ পেয়েও, ইফ আই এম নট রং, গালিবা পয়েন্টে দাঁড়িয়ে একটা ক্যাচ নিয়ে ইনজার্ড হয়ে গেছিলেন, সেখান থেকে ওনার বাদ পড়তে হয়েছিল, পরে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিন্তু সেখান থেকে যে ট্রান্সফরমেশনটা, এই যে সামনে আসার আগে যারা কাজ করেছেন, আমি ঠিক সঠিক নামগুলো জানি না, তার সাথে এটা নিয়ে গল্প করারও সুযোগ হয়নি, যারা তাকে সাহায্য করেছেন, হেল্প করেছেন, একটা বলতে পারি রংপুর রাইডার্স তাকে সুযোগ দিয়েছেন। রংপুর রাইডার্সের you've been very close, like BPL এ যেহেতু you've been doing commentary regularly, you've been seeing them from a very close proximity. I think ওখানেও যে লাস্ট 2টা সিজন ছিল, that was also maybe a stepping stone. নিশ্চয়ই অনেকেই হয়তো বলেছে যে আচ্ছা আইব্রোজ হয়তো রেস করেছে, আমি সবার পক্ষে সবার প্রতি আসলে সম্মান রেখেই বলছি, কিন্তু ওনাকে কিন্তু ব্যাক করা হয়েছে। যারা ওনাকে ঝরে পড়তে দেননি তাদেরকেও আসলে কৃতিত্ব দিতে হবে, বিহাইন্ড দ্য সিনস যারা ওনাকে সাপোর্ট করেছেন। উনি নিজের বোঝা যাচ্ছে যে উনি নিজের ব্যাটিংয়ে কাজ করেছেন। ওয়েল, ব্যাটিংয়ে কাজ করেছেন, দ্যাট ব্রিংস আস টু দ্য নেক্সট পয়েন্ট। কিছু পার্টিকুলার মোমেন্টস কিন্তু আমরা দেখেছি সাইফ হাসান তিনি ফিরে আসার পর যে কাজগুলো করেছেন।
পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার যে বিষয়টা, শুধু ব্যাটিং পজিশন না, ইভেন উইদিন দ্য গেম ইটসেলফ, সেখানে কিন্তু তার অ্যাওয়ারনেসটা আমার কাছে মনে হয়েছে বাকিদের থেকে একটু ভিন্ন জায়গায় আছে। এবং যেভাবে করে তিনি পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেন, যেভাবে যে বোলারদেরকে তিনি চুজ করেন, কাকে মেরে খেলবেন, কখন কি করবেন, ম্যাচের কন্ডিশন বোঝার যে বিষয়টা, খুবই মনে হয়েছে অন্য একটা মাত্রায় নিয়ে যাচ্ছেন। তো তার এই সাফল্যের পেছনে কি এরকম কোনো ফ্যাক্টর থাকতে পারে যেটা আসলে ক্রিকেটীয় না, যেটা মেবি সামথিং এলস? থাকতেই পারে। আপনার মেন্টাল স্ট্রেংথ, আপনি কিভাবে বড় হয়েছেন, সেখানে আপনার ফ্যামিলির বিষয়টাও থাকতে পারে। আপনি কি ধরনের এনভায়রনমেন্টে থাকেন, আপনার মেন্টাল স্ট্রেংথ কিন্তু সেখানেও মানে হাউ ইউ শেপ আপ এজ এ হিউম্যান, দোজ থিংস ডু প্লে ইটস পার্ট, রাইট? সো ওনাকে তো সেটার বাহবা দিতেই হবে, কিন্তু আমার মনে হয় খেলারও একটা রিলেশন আছে। ওই যে বড় ফরম্যাটের প্লেয়ার, বড় ফরম্যাটের প্লেয়ারে তো ওই মেন্টাল স্ট্রেংথটা থাকতে হয়। এখন টি-20-র একটা ডিফারেন্ট মেন্টাল কি বলবো যে চ্যালেঞ্জ আছে, কিন্তু উনি আমার মনে হয় যে বড় ফরম্যাটে যদি ইয়ে করেছেন, ঠিক আছে আমি পারি, আমার টেকনিকের হয়তো খুব একটা ঘাটতি নেই, আমি বড় খেলা, এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ বোধ হয়। আপনার কি মনে হয়, তাই না? আমার কাছে মনে হয় রাইট, আমি যেহেতু বড় ফরম্যাট খেলতে পারি, এখন কি হচ্ছে আমার একটু শর্ট খেলতে হবে, একটু দ্রুত রান করতে হবে, ঠিক আছে। এখন উনি কি করছেন, ওই ধৈর্য শক্তিটা কিন্তু এখানে কাজে লাগাচ্ছেন। যেমন আমরাই আলাপ করছিলাম আজকে মাঠে আসার সময় যে রাশিদ খানের গতকালকের ওভারে, ওই একটা ওভারে উনি কোনো রিস্ক নেননি, ইনফ্যাক্ট মারেনি, নো প্রবলেম। আবার সেই সাথে একটা আত্মবিশ্বাসের বিষয় আছে, ঠিক আছে বাকি ওভারে আমি পুষিয়ে নেব, কিন্তু এখানে আমি আমার উইকেটটা দিব না, একটা জেদও কাজ করার বিষয় আছে, ডিটারমিনেশন বলি, পেশেন্স বলি। সো অ্যাপ্লিকেশন ওয়াইজ ইট হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। আমরা বলতে পারছি, অনেকে বলতে পারছেন না, অনেকে ভিতরেই খুশি হচ্ছেন যে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে, আমি যেটা বললাম যে এখানে হারলে আমার আপত্তি নেই। আমরা ওই যে ছোট বাইল্যাটারাল মানে কোনো একটা বাইল্যাটারাল সিরিজ জিতেই আমরা হই হল্লা অবশ্যই খুশি হই, আমরা বড় পর্যায়ে আমরা জানান দিতে থাকতে চাই। স্লো এন্ড স্টেডি নো প্রবলেম, কিন্তু এই ভালো সাইন্সগুলো যাতে আমরা দেখি, এবং তার থেকে বাকি যারা আশেপাশের আরো ইয়াং প্লেয়ার্স আছে তারাও নিক, why not? It augurs well with the team. Now you think if Liton Das comes back, how is the batting lineup look? ইন্টারেস্টিং, Right? How does that look to you? দিস ইজ হোয়াট ইউ কল এ হেলদি কম্পিটিশন। তাহিদ হৃদয় যখন জ্বর থেকে ফিরবেন, লিটন দাস যখন ফিরবেন, দ্য স্কোয়াড লুকস ভেরি গুড এট দ্য মোমেন্ট। যে এক একটা পজিশনের জন্য এখন ইউ হ্যাভ টু ভাই ফর ইউ হ্যাভ টু কম্পিট। বা বিষয়টা এমন না যে তানজিদ তামিম ইমন এখন একদম সেট হয়ে গেছেন এন্ড দে আর ইররিপ্লেসেবল অ্যাট দিস মোমেন্ট। আমার কাছে অন্তত মনে হয় যে বোলিং সেট আপের দিক থেকে দুই একজন মেবি রিপ্লেসেবল থাকতে পারেন, বাট বিসাইডস দ্যাট এভরি পজিশন ইজ আপ ফর গ্র্যাবস। বোলিং পজিশনও তো চেঞ্জ করে করে খেলানো হচ্ছে। সেটাই। কালকের ম্যাচে আপনি মুস্তাফিজকে না খেলিয়ে আপনি জিতেছেন, তাসকিনকে না খেলিয়ে আপনি জিতেছেন। আমি যেটা বলছি যে দে আর টেকিং ইট ওয়েল, সো ইট ক্যান বি ফর ব্যাটার্স অ্যাজ ওয়েল, বাট ইয়েস ওভারঅল একটা স্টেবিলিটি দরকার, একটা ক্ল্যারিটি দরকার যে ঠিক আছে আমি এই পজিশনের জন্যই মূলত আই আন্ডারস্ট্যান্ড ইটস ডাইনামিক ফরম্যাট টি-20, টিম ম্যানেজমেন্ট ফিল সিমন্স, সালাউদ্দিন স্যার যারাই রয়েছেন এই সেটআপের সাথে, তারা সবকিছুই ভাবছেন, তারা বোঝেন, তারা জানেন, এবং তারা বিশেষজ্ঞ বা ভালো তাদের যার যার বিষয়ে পারদর্শী বলে তারা সেখানে রয়েছেন। আমি নিশ্চিত যে যত আমরা এগোবো, যত ভালো রিওয়ার্ডস আসবে, তত সফলতা হয়তো আরেকটু কমে যাবে, কিন্তু তখন ডাইনামিক ভাবে যেটা এশিয়া কাপে দেখেছি যে প্রতিপক্ষ বুঝে, কোচরাও তো ফরমেশন চেঞ্জ করে যে এই টিমের সাথে আমার এই ফরমেশনটা কাজ করবে না, বাট প্লেয়ারের ফর্মটাও ম্যাটার করে। ইফ আ প্লেয়ার ইজ ইন ফর্ম, তাহলে আপনি ফেলতে পারবেন না। সো প্লেয়ারদেরও একটু দায়িত্ব আছে যে আমার জায়গাটা আমি পাকা করবই, পাকাপোক্ত করে নিব। বাট আপাতত জ্ঞান দিতে চাই না। খুবই খুশির খবর, এন্ড সাইফ হাসান, স্যালুট টু ইউ, কিপ অন গোয়িং লাইক দিস এন্ড দ্য রেস্ট এজ ওয়েল। অবভিয়াসলি এটা একটা পজিটিভ এনার্জি। উনি কালকে চ্যালেঞ্জের মতো কিন্তু হেসে হেসে থাকছিলেন। আরেকটা বড় জিনিস হচ্ছে যে হি ইজ প্লেইং টু হিজ স্ট্রেংথস, এন্ড মাই গুডনেস, ওই যে অফ স্টাম্প বা অফ স্টাম্পের বাইরের থেকে যে ফ্লিকগুলো করছেন, মনে হয় অলমোস্ট সুইপ করছেন, দেখতে রিজেম্বলেন্স ওয়াইজ না যে স্টিভ ওয়াজে বসে ছয় মারতেন ওইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু উনি ওনার মতো ওই যে টাইমিং করলেই যে ছয় হয়, দেখার মতো, আসলে মনে ধরে যায়। ওয়েল ইয়েস, ফর দ্য নোভিসেস যারা একদম শুধু ক্রিকেটটা এন্টারটেইনমেন্ট পারপাসে দেখেন, তারাও নিশ্চয়ই সাইফার পারফরমেন্স এনজয় করছেন। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কুড বি দ্য ফ্যাক্টরস, তার এই সাফল্যের পেছনে রহস্যটা কি হতে পারে। অ্যান্ড আই হোপ ইউ এনজয় দিস ডিসকাশন, কারণ আরও অনেক কিছু নিয়ে আমরা হয়তো সামনে আসবো। সিন্স আই হ্যাভ সমন্বয়, আই হ্যাভ মাজার ভাই বিসাইড মি ফর দ্য নেক্সট ফিউ ডেজ, উই কুড কাম আপ উইথ সামথিং এনসিএল নিয়ে স্পেশাল কিছু করা যেতে পারে। But till then, you guys have to wait. Keep on following All Sport ABP. Once again, thank you very much, Shamanay, for your time.
Thank you very much for having me. Wish you all the best. Wish you all the best. Wish Bangladesh team all the best. Hope the best for Bangladesh cricket overall. ইয়েস, অন দ্যাট নোট আমরা আজকের মতো এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানেন কি করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।